পৌষ মাসের শেষ, তার মানে বুঝতেই পারছো কিন্তু প্রচুর কাজের চাপ। হ্যাঁ, রান্না বান্না বাদ দিয়ে আরও এক্সট্রা অনেক কাজ। আর আমার কি প্রবলেম আমি জানি না, প্রত্যেক বছরই ঠিক পৌষের সময় শরীরটা খারাপ হবেই হবে। আর আজকে কিন্তু শুরু করেছি আমি সকালবেলার টক রান্না দিয়ে, কারণ টক আমি খাই না, তাই ফার্স্টেই আমি শাশুড়ির জন্য করে সাইড করে রেখে দিয়েছি। তারপর একে একে ফুলকপির তরকারি ও অনেক রকমের রান্না হলো, কিন্তু সেইটা কোনো ব্যাপার ছিল না। যত বেলা বাড়ছে তত চাপও বাড়ছে। সত্যি কথা বলতে আমি তো এত কাজবাজ করি না, তাই আমার প্রচুর শরীর খারাপ হয়ে যায়। তো আজকে কিন্তু আমাদের ঘরে অনেক কিছু রান্না হবে। কি কি রান্না হবে চলো দেখে নেওয়া যাক। পিঠে হবে, হ্যাঁ অনেক রকমের পিঠে হবে আজকে। আজকে সরু পিঠে হবে, আজকে কি বেশ বলে আঁচকে পিঠে হবে। মানে আমি এটা ফার্স্ট এসে দেখেছি এই আঁচকে পিঠেটা। আমাদের বাপের বাড়িতে কিন্তু এই আঁচকে পিঠেটা হয় না, ভেতরটা ভালো নরম কিন্তু বাইরেটা পুরো পোড়া। তো তোমাদের আমি দেখাবো কিভাবে প্রসেসটা হয়, তোমরা বাড়িতে ট্রাই করে খেতে পারো, বা তোমাদের অনেকেরই বাড়িতে এই আঁচকে পিঠেটা হয়। ভালো লাগে নিশ্চয়ই? হ্যাঁ, আমারও মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না, সেরকম কোনো ব্যাপার না। আর আজকে তোমাদেরকে জানিয়ে দিই আমি, শেষ পৌষের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো করে পিঠে খাও, আনন্দ করো, পিকনিক করো। আর আমার এই ভিডিওটা ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা ফলো করে দিও নতুন যারা, আর যারা আমাকে চেনো, যারা আমাকে জানো, তারা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তাতেই আমি খুব খুশি। তোমাদের সাপোর্ট আমি জানি, তোমরা আমাকে অনেকেই ভালোবাসো এবং অনেকেই একটু বিরক্ত ফিল মনে করো, তো সবাইকেই তার জন্য থ্যাংক ইউ। আর এই দেখো লাস্টে কিন্তু হচ্ছে গুড় পিঠে, মানে অনেকে এটা বলে ভাজা পিঠে, মিষ্টি মিষ্টি ময়দা দিয়ে হয়, যেটা আমার তো খেতে খুবই ভালো লাগে। তো ফাইনালি সব কাজকর্ম সারার পর একটু শান্তি পেলাম, আর শান্তি করে এসে এই ব্লগটা আমি বানাচ্ছি। আর তার আগে একটুখানি লালবাল করে ঘুরছিলাম এদিকে এদিকে, তাদের ঘরে যে কী রান্না হয়েছে, কি হয়েছে, খেতে দে করে। তো ব্যাস, আজকে দিনটা শেষ। বাই বাই।